এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে জুতা ও ঝাড়ু পেটা করছে সুপারস্টার থালাপতি বিজয় সহ সাধারণ জনতা মিলে। শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। শুভেন্দু অধিকারীর কনভয়, সেই কনভয় হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ভাঙলো শুভেন্দু অধিকারীর গাড়ির কাজ। হিন্দুরাই বাবু শুভেন্দু অধিকারের বিরোধিতা শুরু করে বসবে খুব তাড়াতাড়ি। সেদিন হয়তো খুব বেশি দূরে নাই, আন্দোলন শুরু হয়ে যাবে শুভেন্দু হটাও। থালাপতি বিজয় নিজের মসৃণ রাজনৈতিক পথ ছেড়ে সুদূর দক্ষিণ ভারত থেকে ছুটে এসে পশ্চিমবঙ্গের মুসলিমদের পাশে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ালেন। আর জনতার রোষানলে পড়ে কিভাবে আজ শুভেন্দুর বিশাল প্রোটোকল এবং গাড়ি বহর পিছু হটতে বাধ্য হলো। পবিত্র ঈদুল আজহায় পশ্চিমবঙ্গের মুসলমানদের কোরবানি দিতে না দেওয়ায়, এমনকি খোলা জায়গায় নামাজ, ঈদের নামাজ আদায় করতে না পারায় এবার কিন্তু পশ্চিমবঙ্গের জনতা তো শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষিপ্ত হয়েছেই। সঙ্গে কিন্তু এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও কিন্তু এই শুভেন্দু অধিকারীকে কিন্তু কঠিন কিন্তু মার প্যাচে ফেলে দিয়েছে। আর যার ফলেই কিন্তু এবার আর কিন্তু রক্ষা হচ্ছে না শুভেন্দু অধিকারীর। হ্যাঁ দর্শকের থালাপতি বিজয় কিন্তু খুব গভীর পরিকল্পনার মাধ্যমে কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছে, যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন এবং দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করতে যাচ্ছে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তবে তার পূর্বে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আগে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই মূল ভিডিওটিতে নিয়ে যাই, তারপরে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা। দর্শক, ভারতের রাজনীতিতে এবার ঘটে গেল শতাব্দীর সবচেয়ে বড়, অভাবনীয় এবং গায়ে কাটা দেওয়া এক রাজনৈতিক ভূমিকম্প। একদিকে পশ্চিমবঙ্গের গদিতে বসে থাকা কট্টরপন্থী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের উপর জোর করে বন্দে মাতরম চাপিয়ে দেওয়ার চরম নির্দেশিকা জারি করে পুরো রাজ্যকে খাতের কিনারে ঠেলে দিয়েছেন। আর ঠিক অন্যদিকে দিল্লির সব হিসাব নিকাশ উল্টে দিয়ে দক্ষিণের মেগাস্টার এবং বর্তমান রাজনীতির নতুন সেন্সেশন থালাপতি বিজয় নিজের রাজ্যের গণ্ডি পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের মুসলিম ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে পুরো ভারতের রাজনীতিকে আক্ষরিক অর্থে কাঁপিয়ে দিয়েছেন। তবে সবচেয়ে বড় চমক, থ্রিলার এবং গায়ে কাটা দেওয়া দৃশ্যটি তৈরি হয়েছে রাজপথে। শুভেন্দু অধিকারী যখন ক্ষমতার দম্ভ দেখিয়ে তার এই বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে রাজপথে সাফাই গাইতে এবং শোডাউন করতে নেমেছিলেন, তখন থালাপতি বিজয়ের অঘোষিত নেতৃত্বে হাজার হাজার বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্র এবং সাধারণ জনতা তাকে রীতিমতো তোপের মুখে ফেলে ধাওয়া করেছে। হ্যাঁ দর্শক, কোনো ব্লকবাস্টার সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য নয়, বাস্তবের রাজপথে আজ এমন এক অবিশ্বাস্য এবং রূঢ় ঘটনার সাক্ষী হয়েছে পুরো ভারত। কিভাবে শুভেন্দু অধিকারীর এই হিন্দুত্ববাদী মাস্টার প্ল্যান নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্যই সবচেয়ে বড় বুমেরং হয়ে গেল, কেন থালাপতি বিজয় নিজের মসৃণ রাজনৈতিক পথ ছেড়ে সুদূর দক্ষিণ ভারত থেকে ছুটে এসে পশ্চিমবঙ্গের মুসলিমদের পাশে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ালেন, আর জনতার রোষানলে পড়ে কিভাবে আজ শুভেন্দুর বিশাল প্রোটোকল এবং গাড়ি বহর পিছু হটতে বাধ্য হলো। আজ আমরা উন্মোচন করব ভারতের রাজনীতির এই নতুন টাইম বোমার পেছনের সব এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর তথ্য। পুরো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই একটি ঘটনা ভারতের আগামী দিনের রাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। সুপ্রিয় দর্শক, এই অভাবনীয় ঘটনার সূত্রপাত হয় শুভেন্দু সরকারের জারি করা এক চরম বিতর্কিত নির্দেশিকাকে কেন্দ্র করে। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত নিয়ে পুরো ভারতের নজর কেড়েছিলেন তিনি, কিন্তু এবার তিনি এমন এক নির্দেশিকা জারি করেন যা সরাসরি আঘাত এনেছে একটি বিশাল সম্প্রদায়ের সাংবিধানিক এবং ধর্মীয় স্বাধীনতায়। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দপ্তর থেকে হঠাৎ করেই ফরমান জারি করা হয় যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি স্বীকৃত মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে সকালের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাইতে হবে, যেই গানটিতে মাতৃভূমিকে দেবীরূপে বন্দনা করা হয়েছে এবং জানিয়ে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের চরম আদর্শিক ও ধর্মীয় আপত্তি রয়েছে। সেই গানটিকে যখন একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় চরম রাজনৈতিক উত্তেজনা। সাধারণ ছাত্র জনতা, আলেম সমাজ এবং মানবাধিকার কর্মীরা বুঝতে পারেন এটি কেবল একটি গান গাওয়ার বিষয় নয়, এটি মূলত মুসলিমদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের উপর এক বিশাল আগ্রাসন এবং তাদের কোণঠাসা করার একটি সুদূর প্রসারী রাজনৈতিক ফাঁদ। ঠিক সেই শ্বাসরুদ্ধকর এবং উত্তেজনকর মুহূর্তেই দৃশ্যপটে এক বিশাল চমক নিয়ে এন্ট্রি নেন দক্ষিণের থালাপতি বিজয়। থালাপতি বিজয় প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু তামিলনাড়ুর গণ্ডিতে আটকে থাকা কোনো আঞ্চলিক নেতা নন, বরং তিনি পুরো ভারতের অধিকার বঞ্চিত এবং নিপীড়িত মানুষের সবচেয়ে বড় কণ্ঠস্বর। সিনেমার পর্দায় যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে একা লড়েছেন, বাস্তবের রাজনীতিতেও তিনি সেই একই সাহসিকতার প্রমাণ দিলেন। থালাপতি বিজয় সরাসরি মিডিয়ার সামনে এসে ঘোষণা দেন যে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে গায়ের জোরে দেশপ্রেম বা নির্দিষ্ট কোনো কট্টর মতাদর্শ কারো ওপর চাপিয়ে দেওয়া যায় না। মাদ্রাসা ছাত্রদের এই ন্যায্য আন্দোলনে তিনি পূর্ণ সমর্থন জানান এবং স্পষ্টভাবে বলেন
যে শিক্ষা প্রতিষ্ঠানে জোর-জুলুম চালিয়ে কোনো রাজনৈতিক ফায়দা লোটা যাবে না। বিজয়ের এই একটি ঘোষণায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যেন নতুন করে প্রাণ ফিরে আসে। তারা বুঝতে পারে এই লড়াইয়ে তারা আর একা নয়। গোপন রাজনৈতিক সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি যখন চরম উত্তপ্ত, রাজ্য যখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, ঠিক তখন শুভেন্দু অধিকারী নিজের দলের বিশাল শোডাউন করতে এবং বিরোধীদের ভয় দেখাতে রাজপথে নেমেছিলেন। তিনি ভেবেছিলেন ক্ষমতার দাপট আর পুলিশের লাঠি দেখিয়ে তিনি সব ক্ষোভ প্রশমিত করে দেবেন, কিন্তু তিনি স্বপ্নেও ভাবেননি যে রাজপথে তার জন্য ঠিক কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। থালাপতি বিজয়ের সাহসী ঘোষণায় অনুপ্রাণিত হয়ে হাজার হাজার মাদ্রাসা ছাত্র, সাধারণ মানুষ এবং বিজয়ের লাখ লাখ ভক্ত একযোগে রাজপথে নেমে আসে। বিজয়ের সেই নৈতিক অবস্থান এবং অদৃশ্যের শক্তির মতো উপস্থিতিতে জনতার ক্ষোভ যেন সুপ্ত আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই কলকাতার রাজপথ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। বিক্ষুব্ধ ছাত্র জনতা কোনো ব্যারিকেড বা পুলিশের রক্তচক্ষুর তোয়াক্কা না করে শুভেন্দু অধিকারীর বিশাল গাড়িবহর চারদিক থেকে ঘিরে ফেলে। চারদিকে স্লোগান উঠতে থাকে এই জোর জুলুম এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে। বন্দে মাতরম, চাপিয়ে দেওয়া চলবে না, থালাপতি বিজয় জিন্দাবাদ স্লোগানে প্রকম্পিত হতে থাকে পুরো এলাকা। জনতার সেই উত্তাল স্রোত আর বাঁধভাঙা ক্ষোভের মুখে পড়ে শুভেন্দু অধিকারীর নিজস্ব নিশ্চিদ্র নিরাপত্তা বলয় রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়। সাধারণ মানুষের চোখের দিকে তাকিয়ে ক্ষমতাবান নেতারাও আজ প্রমাদ গুনতে শুরু করেন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জনরোষ এতটাই তীব্র আকার ধারণ করে যে বাধ্য হয়ে পুলিশি পাহারায় এবং মানববর্ম তৈরি করে চরম তোপের মুখে সেখান থেকে পিছু হটতে বাধ্য হন শুভেন্দু অধিকারী। বাবু শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরই তিনি যা ইচ্ছা তাই আরম্ভ করে দিলেন। অবশ্যই এটা তার ব্যাপার, তিনি রাজ্য সরকার, তিনি অনেক কিছু করতেই পারেন। বাবু শুভেন্দু অধিকারী প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে গোপালন বন্ধ করতে চাচ্ছেন। তিনি বোঝাতে চাচ্ছেন গরু আমাদের মা, গোমাতা, তাই তাকে হত্যা করা যাবে না, তাকে কোরবানি দেওয়া যাবে না। এগুলোই ছিল মুসলমানদের উপর একরকম নিপীড়ন করার শুরু মাত্র। আর তিনি বলেই দিয়েছেন যে ভারত শুধু হিন্দুদের রাজ্য। এতদিন সবাই জানতো ভারতবর্ষ সব ধর্মের মানুষের জন্য একটা সুন্দর দেশ, কিন্তু বাবু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই সবাইকে বুঝিয়ে দিলেন যে এটা হিন্দু রাজ্য, এখানে অন্য কোনো ধর্মের লোকের স্বাধীনতা খুব একটা পাওয়া যাবে না। প্রথমেই যেটা তিনি শুরু করলেন, গরু কোরবানি দেওয়া যাবে না, গরু হত্যা করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না। এটা শুরু ছিল মাত্র, আর এটাই ছিল সম্ভবত মুসলমানদের উপরে নিপীড়ন চালাবার জন্য প্রথম পদক্ষেপ। একটু ইতিহাস ঘাটলেই দেখা যাবে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সঙ্গে যারা যুদ্ধ করেছেন ভারতবর্ষের জন্য, ভারতের স্বাধীনতার জন্য, তার মধ্যে মুসলমানরা কিন্তু যথেষ্ট এগিয়ে ছিল। সেই সময় একসময় শাসন করেছে মোগল সাম্রাজ্য, তারা সবাই কিন্তু মুসলিম ছিল। তখন কিন্তু হিন্দুদের যে স্বাধীনতা ছিল না এমনটিও নয়। এতদিন কিন্তু ভারতে এই অসুবিধাটা হয় নাই। মাঝে মধ্যে ছোটখাটো ঘটনা ঘটে যায় হিন্দু মুসলিমদের মধ্যে, এবং সেটা কিন্তু খুব বড় আকারে নয়। কিন্তু এইবারে বাবু শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরই তিনি শুরু করে দিলেন এটা হিন্দু রাজ্য হবে, এটাতে অন্য কোনো ধর্মের লোকের জন্য স্বাধীনতা খুব একটা থাকবে না। এরপর তিনি শুরু করলেন মসজিদে আজান দেওয়া যাবে না। তাহলে কি হবে, নামাজ পড়বে কেমন করে? তিনি বোঝাতে চাচ্ছেন কোনো মসজিদে যেন আজান না দেওয়া হয়। মসজিদে নামাজ পড়তে হলে মোবাইলে আজান শুনতে হবে, অ্যালার্মিং সিস্টেম থাকতে হবে, তারপর মসজিদে নামাজ হবে। আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সম্ভবত উনি বলেই ফেলতে পারেন যে মসজিদগুলোকে বন্ধ করো। ভারতে একটার পর একটা মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, সেখানে রাম মন্দির নির্মাণ হলো, এরকম আরো অনেক জায়গায় কিন্তু মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। পৃথিবীতে সবার জন্য, আর ভারতবর্ষ সবার জন্যই। ভারত স্বাধীনতা পেয়েছিল প্রত্যেক ধর্মের লোকের জন্য স্বাধীনভাবে বসবাস করার একটা জায়গা। যদি বাবু শুভেন্দু অধিকারী ধরে নিয়ে থাকে যেটা শুধু হিন্দু রাজ্য, এটাকে হিন্দু রাজ্যই বানানো হবে, এখানে কোনো অন্য ধর্মের লোকের জন্য তেমন স্বাধীনতা থাকবে না, উনি অবশ্যই এই কাজটা ভুল করে যাচ্ছেন। কারণ ভারত স্বাধীনতা যখন হয়েছিল তখন কিন্তু মুসলমানদের যথেষ্ট অবদান ছিল, এবং অনেক মুসলিম প্রাণ দিয়েছে ভারতকে স্বাধীন করার জন্যে। আর সেই মুসলমানদেরই যদি এভাবে নিপীড়ন করা হয় তাহলে কাজটা খুব ভালো হয় না সম্ভবত। ভারতে যদি একটার পর একটা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় বা মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে একই কাজ কিন্তু পাকিস্তানে এবং বাংলাদেশেও হতে পারে। যেরকম ভারতে যদি মসজিদগুলো ভাঙা আরম্ভ হয়, তাহলে বাংলাদেশে হয়তো মন্দিরগুলো ভাঙা হতে পারে, পাকিস্তানের মন্দিরগুলো ভাঙা হতে পারে, পৃথিবীর অন্যান্য দেশে যে মন্দিরগুলো আছে সেগুলো ভাঙা হতে পারে। তাই সবার খেয়াল রাখা উচিত, নিজের ঘর যদি কাঁচের থাকে তাহলে অন্যের ঘরে ঢিল মারতে নাই। মনে রাখতে হবে, আমি যদি আজকে এদের মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করি, তাহলে আগামীকাল অথবা পরশু যে কোনো দেশে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ হতে পারে বা গির্জা নির্মাণ হতে পারে। তাই কারো ধর্মে খোঁচা না মেরে সুন্দরভাবে একসঙ্গে মিলেমিশে বসবাস করলে সমস্যাটা কোথায়? এই যে গরু পালন বন্ধ করে দিলেন, কত গরুর খামারি রাস্তায় বসেছে, পথে বসেছে, তাদের মাথায় হাত, তারা গরু বিক্রি করতে পারছে না মুসলিমদের কাছে। এই হিন্দুরাই কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করবে। এতক্ষণে হয়তো প্রতিবাদ শুরু হয়েও গেছে। তাহলে এভাবে যদি চলতে থাকে
তাহলে হিন্দুরাই বাবু শুভেন্দু অধিকারের বিরোধিতা শুরু করে বসবে খুব তাড়াতাড়ি। সেদিন হয়তো খুব বেশি দূরে নাই, আন্দোলন শুরু হয়ে যাবে, শুভেন্দু হটাও, ভারত বাঁচাও। তাহলে বাবু শুভেন্দু অধিকারী কোথায় যাবেন? ভারতের পশ্চিমবঙ্গের যারা খামারিরা আছে তারা ভারতে গরু বিক্রি করতে পারছেন না মুসলিমদের কাছে কোরবানির জন্য। তারা কি করছে? তারা তাদের গরুগুলো জলে ভাসিয়ে দিচ্ছে, বাংলাদেশের সীমান্তে এসে গরুগুলো উঠবে। তাতে যদি তারা কিছু টাকা দেয় তাও ভালো, যদি না দেয় অন্তত গরুকে তো খাওয়ানো থেকে তারা বেঁচে যাবে। আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম তারা শুভেন্দু অধিকারীকে রাস্তায় ছবি টাঙিয়ে তার উপর অপমান করছে তারা। তো এরকম এক নেতার যদি ছবিকে অপমান করা হয় তাহলে তাকেই তো অপমান করা হচ্ছে। তারেও কি দাদা শুভেন্দু অধিকারী এখনো বুঝতে পারছেন না? তাকে বেশ কিছু হিন্দু সম্প্রদায় তাকে ঘৃণা করছে, তাকে যাচ্ছে না। ভারত শুধু হিন্দুদের জায়গা নয়, এর নাম হচ্ছে হিন্দুস্তান, কিন্তু ভারত সবারই থাকার জায়গা। প্রত্যেক ধর্মের লোকের শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার আছে এই ভারতবর্ষে, কারণ সব ধর্মের লোক মিলেই কিন্তু ভারত স্বাধীন করেছিল। আমি আশা করব বাবু শুভেন্দু অধিকারী সুবুদ্ধি উদয় হবে, সমস্যার একদিন সমাধান হবে খুব তাড়াতাড়ি। হয়তো তিনি নিজের ভুল বুঝে সবার কাছে ক্ষমা স্বীকার করে সুন্দরভাবে ভারতকে চালিয়ে নিয়ে যাবার চেষ্টা করবেন। হ্যাঁ দর্শক, একটা কথা আছে না, রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, আর এই শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছে। কারণ পশ্চিমবঙ্গের যে জনতার জন্য তিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যাদের ভোটের কারণেই তিনি আজ এই ক্ষমতার শিখরে বসতে পেরেছেন, তাদের প্রতি কিন্তু তিনি চরমভাবে কিন্তু অবিচার করেছেন এই আসন্ন ঈদুল আজহাকে ঘিরে। কারণ এই ঈদুল আজহা কিন্তু মুসলমানদের জন্য বড় একটা কিন্তু কোরবানির সময়, অর্থাৎ মুসলমানদের কিন্তু দুইটি বড় উৎসবের মধ্যে একটি কিন্তু এই কোরবানি ঈদকে কিন্তু ধরা হয়। আর সেই কোরবানি ঈদের মতো একটি বড় অনুষ্ঠানকে কিন্তু ঠিকমতো পালন করতে দেয়নি এই শুভেন্দু অধিকারী, এমনকি পশ্চিমবঙ্গের প্রশাসন। কারণ তারা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে কোনো পশু কোরবানি করা যাবে না পশ্চিমবঙ্গে। এমনকি খোলা জায়গায় যে নামাজ আদায়ের বিষয়টি ঈদগাহে, সেটাও কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে এই শুভেন্দু অধিকারী। এছাড়াও মুসলমানদের বিরুদ্ধে কিন্তু আরো বেশ কিছু কিন্তু ন্যাক্কারজনক কিন্তু আইন চালু করেছে এই শুভেন্দু অধিকারীর সরকার। আর যার ফলে কিন্তু এখন এই মুসলমানরা, এমনকি যারা পশ্চিমবঙ্গের জনতা রয়েছে, সকলেই কিন্তু এখন কিন্তু একটাই কিন্তু দাবি তুলছেন এই শুভেন্দু অধিকারীকে তার পদ থেকে সরানোর জন্য। এমনকি আসন্ন যে সামনে আরো যে নির্বাচনগুলি থাকবে সেগুলিতেও কিন্তু এই বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী যে দল, নরেন্দ্র মোদীর যে দল, সে দলকে কিন্তু ভোট না দেওয়ার কিন্তু প্রতিজ্ঞা তারা কিন্তু ইতিমধ্যে করে ফেলেছেন। কারণ দর্শক, মুখ্যমন্ত্রী তো এই থালাপতি বিজয় হয়েছে তামিলনাড়ুতে, ওই তার রাজ্যে তো এমন কোনো কিছু ঘটেনি। এমনকি হিন্দু মুসলিম ভেদাভেদে সকলেই কিন্তু তাকে কিন্তু ভালোবেসে যাচ্ছে, তার কর্মকে কিন্তু ভালোবাসছে, তার কাজেই কিন্তু তার প্রশংসা করে যাচ্ছে সকলেই। তাহলে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কেন এটা ভিন্ন হলো? হ্যাঁ দর্শক, প্রশ্নটা কিন্তু এখানেই। কারণ তার কর্ম খারাপ, এমনকি তার মন মানসিকতাও খারাপ। জনগণের জন্য যেখানে তিনি কোনো কিছু করার কথা ছিল, সেখানে কিন্তু তিনি জনগণের প্রতি কিন্তু আরো অবিচার করছেন। আর যার ফলে কিন্তু এখন জনগণ কিন্তু চরমভাবে কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে শুভেন্দু অধিকারীর উপর, যেমনটা দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শকের শুভেন্দু অধিকারী সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু এক লাইনের মাধ্যমে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সকলে, আশা করি।